لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك এই তালবিয়াটা অবশ্যই সবাইকে শিখে নিতে হবে শুদ্ধ উচ্চারণ ইনশাআল্লাহ আশা করি সবাই পারবে আচ্ছা ওকে আচ্ছা এবার হলো উমরা কাকে বলে উমরার সংজ্ঞাটা আবার শুনি আমরা একটু আলোচনা করছিলাম এর মধ্যে দিয়ে তারপরে বলছি সহজ ভাষায় শিখিয়ে দিব উমরা কাকে বলে দুইটা ফরজ দুইটা ওয়াজিব আমল পুরা করার নাম উমরা কাকে বলে দুইটা ফরজ দুইটা ওয়াজিব আমল পুরা করার নাম উমরা আচ্ছা ফরজ দুইটা কি কি এক নাম্বার ফরজ হচ্ছে ইহরাম করা দুই নাম্বার ফরজ হচ্ছে বাইতুল্লাহ শরীফকে তাওয়াফ করা তাহলে ফরজ দুইটা আমরা শিখে গেলাম এক নাম্বার ফরজ হচ্ছে ইহরাম করা দুই নাম্বার ফরজ হচ্ছে বাইতুল্লাহ শরীফকে তাওয়াফ করা আচ্ছা ফরজ দুইটা শেষ এবার দুইটা ওয়াজিব দুইটা কি এক নাম্বার হচ্ছে সাফা মারওয়া সাই করা সাফা একটা পাহাড়ের নাম মারওয়া একটা পাহাড়ের নাম সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড় প্রদক্ষিণ করা মারওয়া পাহাড় থেকে আবার সাফা পাহাড় প্রদক্ষিণ করা এইভাবে 7 বার প্রদক্ষিণ করাকে বলা হয় সাফা মারওয়া সাই করা আর দ্বিতীয় হচ্ছে হলক বা কসর করা দ্বিতীয় ওয়াজিব হচ্ছে হলক বা কসর করা আচ্ছা তাইলে আমরা শিখে গেলাম উমরার ফরজ দুইটা ওয়াজিব দুইটা আচ্ছা এই ব্যাপারে ডিটেইল ইনশাআল্লাহ পরবর্তীতে বলবো আচ্ছা উমরার ফাজাইল কি ফজিলত কি কেন করব আমাদের আঞ্চলিক ভাষায় বলে থাকে যে লাভের আশায় মানুষ লোহার বোঝা বয় লাভ না থাকলে তুলার বোঝাও বয় না তো আমি যারা জর্দাব খাই ইহরাম অবস্থায় জর্দা খাওয়া যায় কন্টেন্ট হওয়ার মতো অ্যাক্সিডেন্ট হওয়ার মতো আল্লাহ হেফাজত করবে হ্যাঁ অনেক সময় পিন থাকবে এই থাকে সেই থাকে রাস্তায় আমার পাথর বিঁধতে পারে সমস্যা হতে পারে এই কারণে কনসেস স্যান্ডেল পরবে মহিলারা যে কোনো জুতা পরতে পারবে আর মহিলারা মাথা অবশ্যই যেভাবে পর্দাপশিদা রক্ষা হয় সেটাও অবশ্য খেয়াল করে থাকতে হবে আচ্ছা এই ইহরাম অবস্থায় এই যে বললাম 3 অংশ খালি থাকবে পুরুষের মহিলাদের এক অংশ সুগন্ধি ব্যবহার করা যাবে এবার আসেন শিকার করা যাবে না শিকার বলতে একটা কবুতর পাইলাম ওই যে ওই এইরকম জানালার পাশে কবুতর বাসা বানায় রাখছে হোটেলে জানালাটা খুলে কবুতরটা ধরে ফেলতে পারবে করা যাবে না এটা শিকার ইহরাম অবস্থায় এটাও করা যাবে না ইহরাম অবস্থায় কোনো প্রাণী হত্যা করা যাবে না আমরা তো বাঘসিংহ হত্যা করতে যাব না বা ওইখানে থাকবেও না পাবো না কিন্তু আমাদের অভ্যাসগত কারণে আমরা একটা মশা বসতে ঠুস করে মেরে ফেললাম একটা মাছি বসে ওটাকে মারার জন্য এই যে মাছি নাকের সামনে দিয়ে গুড়গুড় করতেছে থাপ দিয়ে দইরা মেরে ফেলাই যেটা আমরা স্বভাবজাত হ্যাঁ একটা পিঁপড়া পায়ের উপরে বাইতেছে একটা ডলা দিয়ে মেরে ফেলি এটাও করা যাবে না কোনো প্রাণী যত ছোটই হোক না কেন আর আমাদের মহিলাদের মাথার মধ্যে এমনি চুলকানোর পরে দেখা যায় নখের ভিতরে কালো মতো কি জানি আছে আরেক নখের উপরে ঠুস করে মেরে ফেলি হ্যাঁ এটাও কিন্তু একটা প্রাণী মারা যাবে কোনো প্রাণী ছোট থেকে ছোট বড় থেকে বড় কোনো প্রাণী হত্যা করা যাবে না মারা যাবে না গাছের পাতাও ছিঁড়া যাবে হ্যাঁ আচ্ছা এই ইহরাম অবস্থায় অশালীন কথাবার্তা গালিগালাজ রাগ তারপরে এরকম গিল্লা গীবত অন্যের দোষ চর্চা এই সমস্ত জিনিস থেকে বিরত থাকবে ইহরাম মানে কি ইহরাম মানে হচ্ছে মৃত মানুষের মতো আমরা হয়ে গেলাম কি হয়ে গেলাম মৃত মানুষের মতো মৃত মানুষ কি রাগ করে মৃত মানুষ কি ঝগড়াঝাটি করে বকাবাজি করে মৃত মানুষের মতো যেহেতু একবারে পুরো মরি নাই এই কারণে জলেই নয় না খেয়ে মানুষ বাঁচতে পারবে না এই জন্য যৎসামান্য পরিমাণ আমরা খাওয়ার অনুমতি আছে ঘুম আসলে ঘুমাবো টয়লেট বাথরুম চাপলে না করে পারবো না তারপরে সতর্ক থাকতে হবে যেন আমার কাপড় চোপড় নষ্ট না হয় আচ্ছা ইহরাম অবস্থায় আমরা এই সমস্ত কাজগুলো থেকে বিরত থাকবো তারপরেও আপনাদের চ্যানেল ইউটিউবের মধ্যে পাবেন অথবা আমরা বই দিব বইয়ের মধ্যে থাকবে যে সমস্ত কাজগুলো করা যাবে না নিষিদ্ধ সেই সমস্ত কাজ থেকে আমরা অবশ্যই পরহেজ করব বিরত থাকবো আচ্ছা আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হলো কোনো পশম উঠানো যাবে না এভাবে চুলকায় মাথা আঁচড়ানো যাবে না হ্যাঁ চুল দাড়ি আঁচড়ানো যাবে না এরকম আমরা দাড়ি খেলাল করতে গিয়েও দাড়ি টাড়ি চলে আসে হ্যাঁ স্বাভাবিকভাবে মুখ দেবো দাড়ি খিলাল করা ওই সময় অনুচিত
তারপরে চুল আঁচড়াবো না, তারপরে এরকম চুলকাইতেছে দেখা গেছে একটু মরা চামড়া এখানে রয়েছে খোঁচায় খোঁচায় টাইনা তুলতেছি, শরীরে হয়তো ঘামের কারণে কিছু ইয়ে জমছে, ডইলে ডইলে অনেক সময় ময়লা টয়লা আমরা উঠায় ফেলাই। এই সব বিষয় থেকে আমাদেরকে অবশ্যই পরহেজ করে চলতে হবে, এটা এরকম যেন না হয়, আমরা এরকম থেকে করবো না, বিরত থাকার চেষ্টা করব। আচ্ছা, এইবার আসেন এহরামের নিষিদ্ধ কাজগুলো বললাম। এহরাম করার প্রসিডিউরটা আপনারা বুঝতে পারছেন কিনা, এহরাম সম্পর্কে আর কিছু বলার বা জানার কিছু আছে কিনা? এহরাম অবস্থায় খেতে পারবেন, সব খাবার খেতে পারবেন, টয়লেট বাথরুম করতে পারবেন, গোসল বিশেষ দরকার না হলে করার দরকার নাই, যদি বিশেষ কোনো দরকার হয়েই যায় গোসল করতেই হবে তাইলে করতে পারবেন, কিন্তু একেবারে উলঙ্গ হওয়া যাবে না। এহরামের কাপড়ের উপর দিয়েই গোসল করবেন, আবার আরেকটা এহরাম কাপড় দিয়ে এটাকে রিপ্লেস করবেন, চেঞ্জ করবেন, ঠিক আছে? এটা কি হোটেলের ভিতরে না কোথায় এহরাম যে আমরা এহরামের কাপড় এহরামের কোথায় করব হ্যাঁ, এইটার ব্যাপারে তাইলে আপনি যে ভালো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এহরাম করতে হবে মিকাতের বাহির থেকে, এহরাম করতে হবে মিকাতের বাহির থেকে। আচ্ছা, আমাদের এই অত্র অঞ্চলের মিকাত হচ্ছে গিয়া ইয়ালামলাম, আমাদের অত্র এলাকার মিকাত হচ্ছে ইয়ালামলাম। এই ইয়ালামলাম মিকাতটা হচ্ছে গিয়ে আমরা যখন প্লেনের ভিতরে থাকি, জেদ্দা এয়ারপোর্টে নামার আধা ঘন্টা আগেই ইয়ালামলাম মিকাত। তো প্লেনের ভিতরে থাকা অবস্থায় যখন আমরা মিকাত অতিক্রম করে ফেলবো, তাহলে তো আমরা মিকা এহরাম প্লেনের ভিতরে করতে হবে, অ্যানাউন্স করবে, প্লেনে থাকা অবস্থায় অ্যানাউন্স করবে যে আমাদের এহরাম, আপনারা যারা মুহরিম এহরাম করবেন তারা আপনারা এখন এহরাম করে নেন। তো সেই সময় আমরা এহরাম করে নিতে পারি, কিন্তু প্লেনের ভিতরে তো স্বাভাবিকভাবে এহরাম করা যায় না। এজন্য আমরা এহরাম করব কোথায়? ঢাকা এয়ারপোর্টে। ঢাকা এয়ারপোর্টে আমরা ইমিগ্রেশন শেষ করে উপরে 3 তলায় মসজিদ আছে, মহিলাদের জন্য নামাজের প্রেয়ার রুম আছে বেশ বড়, পুরুষদের জন্য ভালো জায়গা আছে, ওইখানে গিয়ে আমরা স্বাভাবিক কাপড় চোপড় খুলে এহরাম করে আমরা এখান থেকে 2 রাকাত নামাজ পড়ে নিয়ত করে একবারে প্লেনে উঠে গেলাম। প্লেনে যদি ঘুমায়ও যাই সমস্যা নাই, আমরা ঘুমের মধ্যে আমাদের এহরাম মিকাত পার হয়ে গেল, আমরা এহরামের ভিতরে ঢুকে রইলাম। আর যদি কেউ একটু করতে পারি যে ঠিক আছে আমি নামাজ কালাম পড়ে সব রেডি হইলাম, জাস্ট যখন মিকাত অতিক্রম করবে তার আগে আমি নিয়ত করে তালবিয়া পড়ব, এটাও আমরা করতে পারি। তাইলে এহরাম করতে হবে মিকাতের বাইরে, আর আমাদের মিকাত আমরা প্লেনে থাকা অবস্থায় যেহেতু হয়ে যাবে, আমরা এহরামটা করব কোথায়? ঢাকা এয়ারপোর্টে। আর এহরামের যে কাপড়গুলো থাকবে সেইটা এহরামের জন্য 2 সেট কাপড়, কোমরের একটা বেল্ট, তারপরে এই যে একটা ব্যাগ দেওয়া হচ্ছে আপনাদেরকে, হ্যাঁ এই ব্যাগটা এটা সাথে রাখবেন, আর 50 স্যান্ডেল, এইগুলো একটা হ্যান্ড ব্যাগে রাখবেন। লাগেজের ভিতরে যদি দিয়ে দেন, লাগেজ তো বুকিং এ চলে যাবে, এহরাম করবেন কি দিয়ে? বুঝছেন না? কনসেশন ওগুলা কি দেওয়া হবে এগুলোর সাথে না? না, কিনে নিতে হবে, আপনার সাথে রাখবেন। পায়ে দিয়ে হ্যাঁ, এহরামের সময় আপনাকে 50 স্যান্ডেল অবশ্যই পরতে হবে। আপনি ওই সময় অধিকাংশ পা ঢেকে থাকে এমন কোনো জুতা পরতে পারবেন না। বিমানে থাকতে এটা করতে হ্যাঁ, আপনি ওই যে বিমানে ওঠার আগে এহরামটা আল্লাহর হুকুম হলে আগামী কালকে বাইতুল মুকাররম থেকে কিনে নেবেন। সেটা সময় হ্যাঁ, আচ্ছা, এহরাম 2 সেট নেবেন পুরুষরা। 2 সেট কেন নেবেন? 1 সেট দিয়ে হয়ে যাবে, কিন্তু আল্লাহ না করুক টয়লেট বাথরুমের কারণে আপনারটা নাপাক হয়ে গেল, কোনো কারণে নষ্ট হয়ে গেল, আপনি এটা দিয়ে তো আর উমরা করতে পারবেন না। এই জন্য 2 সেট নেওয়া, প্রত্যেকেই অবশ্যই 2 সেট করে নিয়ে নেবেন। আচ্ছা, এবার আসি আমরা এহরাম সম্পর্কে আর কারো কিছু বলার জানার কিছু আছে? এহরাম কতদিন রাখতে হবে এটা? এহরাম রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত আমি উমরা শেষ করি, ততক্ষণ। উমরা শেষ হবে কখন? ওই যে 2টা ফরজ 2টা ওয়াজিব শেষ হয়ে যাবে, তখন আমার এহরাম শেষ, তখন থেকে তখন আমি এহরাম থেকে এই রিলিজ ফরজ দুটো করব। কি মক্কায় না মদিনায়? কি ফরজ দুটো। এই ফরজ 2টা তো অবশ্যই মক্কায়, এবং আপনি মক্কায় যাওয়ার মনে হয় ম্যাক্সিমাম 6 ঘন্টা পরে আপনার এই আমল শেষ, উমরা শেষ হয়ে যাবে, 6 ঘন্টার ভিতরে শেষ হয়ে যাবে। আমরা যে আগে মদিনায় যাই, না, আগে মদিনায় না, মক্কাতেই আমরা আগে মদিনায় দিলে ভালো হতো। না, জি না। আপনারা উমরায় যাচ্ছেন, উমরায় যাচ্ছেন, আগে উমরা করেন, তারপরে যে জিয়ারতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কাতে আসার সময় আবার উমরা করতে পারবেন। আচ্ছা, এই প্রসঙ্গ পরে আসি। আপনারা আগে চাইলে আমরা উমরা যতবার খুশি হ্যাঁ, ততবার উমরা আমরা করতে পারবেন। উমরার প্রসঙ্গটা আগে শেষ করি, তারপরে আমাদের ইয়েগুলো রুটিন প্রসিডিউর এইগুলো সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, নাম্বার 1 কি হলো? আমাদের এহরাম করা ফরজ। 1 নম্বরে এহরাম করা আমরা শিখে ফেললাম নাকি? এহরাম সম্পর্কে আর কারো কিছু নাই তো? ক্লিয়ার সবাই? আচ্ছা, ভিডিও দিয়ে দেন, আমরা এটা পরে ঠিক আছে, এহরাম করলাম। এহরাম থেকে রিলিজ পাবো কখন?
মাথা মুন্ডনের দ্বারা। মাথা মুন্ডন, পুরুষরা মাথা মুন্ডন করবে, মহিলারা চুলের অগ্রভাগ থেকে এক কর পরিমাণ কেটে তখন তারা এহরাম থেকে রিলিজ হবে। এর আগ পর্যন্ত এহরামে থাকতে হবে এবং এহরামের নিয়ম কানুনেই চলতে হবে। আচ্ছা, এইবার আসি আমরা তাওয়াফ। 2 নম্বর ফরজ কি? বাইতুল্লাহকে তাওয়াফ তাওয়াফ করা। করা। মনে করেন বাইতুল্লাহটা হচ্ছে এই টেবিলটাই ধরে নিলাম বাইতুল্লাহ, এইটা বাইতুল্লাহ, এই টেবিলটা বাইতুল্লাহ। যেই কর্নারে হাজরে আসওয়াদ রয়েছে সেই কর্নার থেকে তাওয়াফ শুরু করা। তাওয়াফ শুরু করার আগে প্রথমে যখন আমরা মসজিদুল হারামে প্রবেশ করব, মসজিদুল হারামে ডান পা দিয়ে প্রবেশ করা। বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। মসজিদে প্রবেশের যে দোয়া, সেই দোয়াটা পাঠ করব, করে আমরা মসজিদুল হারামে প্রবেশ করব। মসজিদুল হারামে গিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। ভিতরে গেলে চারদিকে, 3 দিকে এরকম, মানে 4 দিকে গোল করে মসজিদুল হারাম, আর মাঝখান দিয়ে বিশাল এক চত্বর, চত্বরের মাঝখানে হচ্ছে আল্লাহর ঘরটা, কালো ঘরটা দাঁড়িয়ে আছে। আল্লাহর ঘর প্রথমে জীবনের প্রথম নজরে আসার সাথে সাথে যে দোয়া করা হয় সেই দোয়া কবুল। জীবনে প্রথম কাবা ঘর দেখার সাথে সাথে যে দোয়া করা হবে সেই দোয়া কবুল। সুবহানাল্লাহ। এখন কি দোয়া করব বলেন? আপনি কি দোয়া করবেন বলেন? আল্লাহর কাছে গুনাহ খাতা মাফ চাই দিব। গুনাহ খাতা নিজের একটা দোয়া করবেন, একটা দোয়াই তো কবুল হবে। আপনি কি করবেন বলেন? আল্লাহর কাছে গুনাহ খাতা মাফ চাই দিব। আচ্ছা, গুনাহ খাতা তো হইলো, যত গুনাহ করছি আচ্ছা জীবনে। গুনাহ খাতা মাফ চাইবেন, গুনাহ খাতা তো জীবনের একটা অংশ, আরো কিছু চাওয়ার নাই, আরো তো অনেক কিছু চাওয়ার আছে। তুমি কি চাইবা? আল্লাহ আমার উমরাকে কবুল করুন এবং তাকে সহজ করুন। আচ্ছা, আর তুমি কি চাইবা? আল্লাহ আমি যত দোয়া করি সব তো কবুল হয়। কেমন চালাক দেখছেন, কত চালাক। হ্যাঁ, ও একটা দোয়া করছে, কিন্তু আল্লাহ আমি যত দোয়া করব সব দোয়া যেন কবুল হয়। এক দোয়ার ভিতরে সব দোয়া। হাজার হাজার দোয়া রয়ে গেছে, লাখো দোয়া রয়ে গেছে। এই কৌশলী অবস্থান সবাই অবলম্বন করবে। সেটা হলো, আয় আল্লাহ এই সফরের সমস্ত দোয়া আপনি কবুল করে নিয়ে। হ্যাঁ, আমরা এটা বলতে পারবো না? আল্লাহর ঘর নজরে আসার সাথে সাথে বলবো বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। হাতের মধ্যে চুমু দিয়ে বলবো, আয় আল্লাহ আমার এই সফরের সব দোয়া আপনি কবুল করে নিয়ে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই এরপরে কাবা ঘরের কাছাকাছি গিয়ে সুবিধাজনক সাইডে দাঁড়ায় সবাই হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবো। আমার মনের যত ইচ্ছা চাহিদা আছে, হ্যাঁ, আমরা দেশের জন্য দোয়া করব। আমাদের এই প্রিয় মাতৃভূমি, এই দেশের আলো বাতাসে আমরা বড় হয়েছি, সুখে দুঃখে আমরা সব এই দেশকে বড় ভালোবাসি। এই দেশের জন্য দোয়া করব, এই দেশের মানুষের জন্য দোয়া করব। আমরা যাওয়ার সময় অনেকে আমাদের কাছে দোয়া চাচ্ছে না, তাদের জন্য দোয়া করব। আমরা আমাদের যাদের পিতামাতা মারা গেছে তাদের জন্য করব, দাদা দাদি, আমাদের পূর্বপুরুষ যাদের উসিলায় আমরা এই দুনিয়ার আলো বাতাস দেখতেছি, যাদের রেখে যাওয়া জমিনের মধ্যে আমরা বাড়ি ঘর বানায় থাকি, যাদের রেখে যাওয়া জমির মধ্যে ফসল ফলায় খাই, তাদেরকে স্মরণ করব, তাদের জন্য দোয়া করব। তারপরে এরকম সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করব, ব্যক্তিগত দোয়া করব, ভবিষ্যৎ সন্তানাদিদের জন্য দোয়া করব। না আমাদের মানে নসলের মধ্যে যেন, আমাদের বংশধরের মধ্যে যেন কিয়ামত পর্যন্ত দ্বীন, ইসলাম, ঈমান বাকি থাকে, আমাদের বংশধরের মধ্যে যেন কোনো বেঈমান নাস্তিকের পয়দা না হয়, এজন্য আমরা দোয়া করব। যত রকম চাহিদা দোয়া আছে, হালাল কামাই রোজগারের জন্য দোয়া করব, ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া করব, চাকরি বাকরির জন্য দোয়া করব। যে অনেকের ছেলেপেলেরা বিদেশ আছে, তারা যেন নিরাপদে সুখে শান্তিতে থাকতে পারে, হালাল কামাই রোজগার করতে পারে, এজন্য দোয়া করব। যত দোয়া, এটার কোনো লিমিটেশন নেই। আমরা দোয়া শেষ করে তারপরে তাওয়াফ শুরু করব। তাওয়াফ কোন কর্নার থেকে করব? পূর্ব দক্ষিণ কর্নারটা হচ্ছে হাজরা আসওয়াদ। হাজরা আসওয়াদ থেকে আমরা তাওয়াফ শুরু করব। তাওয়াফ শুরু করার আগে এইভাবে একটা, ওই যে মসজিদুল হারামের মধ্যে একটা সবুজ বাতি দেওয়া আছে, একটা কাল্পনিক রেখা এখানে আমরা কল্পনা করব। এই কাল্পনিক রেখার আগেই আমরা নিয়ত করব, আয় আল্লাহ আমি ওমরার ফরজ তাওয়াফ করার নিয়ত করছি, আপনি একে কবুল করেন এবং সহজ করেন। জি, বিসমিল্লাহ। দাঁড়ান, আপনি গলায় পরায় দেন। পরে খুলে হবে না? হ্যাঁ, অসুবিধা না, নেই, থাকুক। থাকুক, অসুবিধা সকল নেই। কিছু দেওয়া আছে। এটাতে পাসপোর্ট সব দেওয়া। জামিলা খাতুন, জি জামিলা খাতুন, জি, নেন। এটা গলায় পরায় আপনি দেন। ওনাকে গলায় পরায় দেন। লামিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। লামিয়া বেগম। জি। আমিনা বেগম। ওনার হাতে দেন। আমিনা বেগম। আনি নাই। অনেক জ্যাম দিকা। নূর মোহাম্মদ শেখ। শাহিনুর বেগম। না না। বিসমিল্লাহ দিয়ে সময় পড়ো। জুনায়েদ আহমেদ।
বিসমিল্লাহ। জুনায়েদের পাসপোর্ট ইয়ে করার সময় বোধহয় একটু ভুল মিস্টেক হয়েছিল না এফআইসে পড়ছে আইডি কার্ডে ভুল ছিল না লিলি খানম। এই জন্য আইডি কার্ডটা ঠিক করতে ID সময় লাগবে এই জন্য। সাকিব ঢালি। সাকিব ঢালি। আচ্ছা আমাদের এই আপু যাচ্ছে না না আচ্ছা, আচ্ছা, ঠিক আছে দোয়া করেন আমরাও দোয়া করি ইনশাআল্লাহ অচিরেই যেন আপনি যেতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে ভিডিওর পর শেষ করেন আমরা